এবার মোসাদের হেডকোয়ার্টারে আঘাত হেনেছে ইরান। ইরানের আকস্মিক আঘাতে কেঁপে উঠেছে দুর্ধর্ষ ও কুখ্যাত গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারটি। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে গ্লিলোট এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের লজিস্টিক সদর দপ্তরে। হেরজলিয়ায় অবস্থিত মোসাদের একটি কেন্দ্রের ওপরও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলার পর থেকে গ্লিলোটের ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে স্পষ্ট দেখা যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বড় পরিসরের সামরিক স্থাপনা। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দাবি করেছে যে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে একটি বাস পার্কিং লটে, তবে হিব্রু ভাষার স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশিত ছবিতে দেখা যায় ইরানি মিসাইল আঘাত এনেছে গোয়েন্দা কেন্দ্রে, যদিও পরে চিত্রটি সরিয়ে ফেলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে তুলবে এবং সরাসরি ইসরায়েলের কৌশলগত গোয়েন্দা পরিকাঠামোকে চ্যালেঞ্জ জানাবে। গ্লিলোটের আমান সদর দপ্তর দীর্ঘদিন ধরেই ইসরায়েলি সামরিক গোয়েন্দা কার্যক্রমের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে হিব্রু সংবাদ মাধ্যমের সূত্র থেকে। বলা হচ্ছে, হেরজলিয়ায় মোসাদ সদর দপ্তরের নিকটবর্তী একটি গোপন ইউনিটের ব্যাকআপ সাইট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইউনিট ৮২০০ হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক নজরদারি এবং সাইবার গোয়েন্দা বিভাগ। আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ছিল প্রতিশোধমূলক এবং কৌশলগত। আমাদের লক্ষ্য ছিল কেবল সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো। ইসরায়েলি সরকার এখনও হামলার পূর্ণ পরিসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে কিছু ক্ষতি হয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের উভয় পক্ষ থেকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে, যদিও বাস্তবতা বলছে এই হামলা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা আরও উস্কে দেবে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন এক উচ্চতায় পৌঁছেছে, যেখানে গোপন গোয়েন্দা কেন্দ্রগুলো আর নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই হামলা ভবিষ্যতের সংঘাতের দিক নির্দেশনাও হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।